কিয়ামতের ময়দানে কে কোন জুয়েলার্স নিয়ে গেছি আল্লাহ এটা পরীক্ষা করবে। কি জুয়েলার্স? তোমার জুয়েলার্সে, তোমার স্বর্ণের দোকানে কি কি অলংকার আছে? হৃদয়ের দোকানে, মনের দোকানটাতে, সিনার ভিতরে যে একটা জুয়েলার্স আছে হৃদয় নামক, সেই হৃদয়ে যে আল্লাহর তাওয়াক্কুল রাখতা, কতটা তাওয়াক্কুল, কতটা আল্লাহ ভরসা করেছো। আমি টাকা দিয়েছি পকেটে, তুমি যদি ভাবো টাকা আছে আর চিন্তা কি, তুমি আল্লাহ থেকে নিজেকে বেনিয়াজ করে নিয়েছো, মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার টাকা আছে, আজান দিয়েছে, শুয়ে থাকছো, চিন্তা নাই, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে। হ্যাঁ, তাওয়াক্কুল করেছো সম্পদের উপরে, তাওয়াক্কুল তো আল্লাহর উপরে করেন নাই, করো নাই তুমি। এই পৃথিবীতে তাওয়াক্কুল করতে হয় কার উপরে? আল্লাহর উপরে। টাকা পয়সা পকেটে নেব, ব্যাংক ব্যালেন্সও করব, কিন্তু এগুলি কোনো ভরসা নেই। ভরসা কার? আল্লাহর। উনি পারেন আমার ব্যাংকের টাকা দিয়ে আমাকে উপকৃত করতে। আমার পকেটের টাকা তো আছে, আমি যে টাকা নিয়ে 2 কদম হেঁটে গিয়ে দোকান থেকে আমি একটা জিনিস, দরকারি জিনিস কিনে আনবো, এই সুযোগটা, এইটা আমাকে এই টাকায় দিতে পারে না, টাকায় দিতে পারে না। সাদ্দাত তার বানানো জান্নাতে 1 কদম দিয়ে আরেক কদম দেওয়ার সুযোগ পায় না। শত শত বছর জুড়ে নিজের সেই জান্নাত বানিয়েছে, 1 পা দেওয়ার পরে মালাকুল মউত এসে পিছন থেকে চিৎকার দিলেন, থামেন, আপনার আর সময় নেই, সময় শেষ। কি শেষ? সময় শেষ। ফ্যাসিবাদী ফ্যাসিবাদী সরকার যে বিদায় হয়েছে 24-এর 5ই আগস্ট, কি ছিল ঘটনা? মূল কারণ কি ছিল? সময় শেষ। আপনার আর সময় নেই। আপনার সবই আছে, বাহিনী সব আছে, আপনার সব পাওয়ার ঠিকই আছে, আপনার জনবল, ধনবল, ভিতরের বল, বাইরের বল সব ঠিক আছে, কিন্তু আপনার সময় নেই, আপনার সময় শেষ। টাঙ্গাইলের এক বড় শিল্পপতি, তরুণ তরুণ অজস্র ইন্ডাস্ট্রির মালিক, মেডিকেল চেক আপ করতে গেছেন সিঙ্গাপুরে। একটু মনে চাইছে চেক আপ করি, চেক আপ করে ডাক্তাররা বললেন আপনার 10 দিন টাইম আছে, বেঁচে থাকার টাইম হলো মাত্র 10 দিন। আরে বলো কি, আমি তো এমনি একটা নর্মাল চেক আপ করাতে আসছি, তা আমার 10 দিন সময়। 10 দিনের সময়। তাও এই 10 দিন আপনাকে একটা ক্যাপসুল আছে, এটা অস্ট্রেলিয়া থেকে আনতে হবে, 30 লক্ষ টাকা দাম। ওইটা দিয়ে যদি আপনি এই 10 দিন কন্টিনিউ করতে পারেন সুস্থ অবস্থায়, আর 10 দিনের পরে এই ক্যাপসুল দিয়েও কাজ হবে না, চলে যেতে হবে। কেন? সময় শেষ, সময় শেষ। এই যে আমরা যে বাহ্যিক, আমাদের সময় শেষে আমরা যাচ্ছি কোথায়? যেখানে যাওয়ার জন্য এখানে আসা, যেখানে ঘর বানাবার জন্য এখানে আসা, আমি ওখানে প্রাসাদ নির্মাণ করব। আমার ওই জগৎটা দেখা যায় না চোখে, কিন্তু অন্তর দিয়ে বোঝা যায়, দেখা যায়, হৃদয় দিয়ে কল্পনায় দেখা যায়, কোরআনে দেখা যায়, নবীর হাদিসে দেখা যায়। এক এক রাজ্যে নিয়ম ছিল, যে কোনো রাজা বাদশাহ হবে 1 বছর শাসন করবে, 1 বছর পরে তাকে সমুদ্রের এক দ্বীপে পাঠিয়ে দেয়া হবে, আর কোনো দিন সেই দ্বীপ থেকে সেই দেশে আসতে পারবে না, তার বাকি জীবন ওই দ্বীপে দেশান্তরিত। যেমন আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জ, 7 দিকে সাগর, আসার কোনো রাস্তা নাই। তো রাজা বাচ্চারা আসে, 1 বছর খুব আরামসে কাটায়, মৌজ করে, 1 বছর পরে 1 বছরের রাজা চিরজন্মের সাজা ওই ওই দ্বীপে তাদেরকে পাঠিয়ে দেওয়া। তো একজন এইভাবে হতে হতে এক রাজা আসছে, সেই রাজা রাজা হয়ে প্রথম দিন থেকে সে
শত শত জাহাজ ভর্তি করে যেই দ্বীপে সে 1 বছর পর যাবে, শুধু ওই দ্বীপে সে বিল্ডিং, প্রাসাদ, বাগান, পুকুর যা তার লাগে সব বানাচ্ছে। ক্ষমতায় বসার দিন থেকে শুরু, 1 বছর শেষে তার ওখানে সব রেডি হয়ে গেছে। এখন যখন আজকে তার বছর শেষ, তাকে বের করে দিবে, সে হাসতে হাসতে এই রাজ্য থেকে বেরিয়ে গেছে। আমার তো দরকার নাই, আমার যা লাগবে আমি সব পাঠিয়ে দিয়েছি, আমি যেখানে যাওয়ার জন্য তোমাদের এখানে আছি। তা ঠিক বাহ্যিক যারা বুঝে তারা আবু জাহেল, তারাই আবু লাহাব, উতবা, সাইবা। শুধু উপরেরটা বুঝে, ভিতরেরটা বুঝে না। দৃশ্যমানটা বুঝে, অদৃশ্যমানটা বুঝে না। আল্লাহ নবীরা, ওনারা এই দেখা জগৎ যেমন বুঝতেন, এর চেয়েও আরো বেশি বুঝতেন অদেখা জগৎ। কারণ আপনি চোখে দেখলে কবরের ভিতরে কি আছে হয়তো বিশ্বাস করবেন, কেন আল্লাহ যে কোরআনে বলছে, আপনার চোখের দেখার মধ্যে নিশ্চয়তা বেশি বেশি একিনি এটা না আল্লাহর কোরআনে বলছে, সেটা সেটা শুনে বেশি একিন করা উচিত। আমার দেখার চেয়েও তো কোরআনের কথার পাওয়ার বেশি, বিশ্বাসযোগ্য বেশি। মানুষের অনেক সময় দৃষ্টিভ্রম হয়, দৃষ্টিতে অনেক সময় ভুল হয়, কিন্তু আল্লাহর কথার মধ্যে ভুল আছে। আমাকে একদিন এক ড্রাইভার বললেন যে উনি ঢাকার এই এয়ারপোর্ট রোড দিয়ে গাড়ি চালাই আসছেন, হঠাৎ উনি দেখলেন সাইডের এক বিশাল হোটেল, বিরাট হোটেলটা এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় দিয়েছে। সে হার্ট ব্রেক করে দাঁড়াইছে রাত 2:30-3টার দিকে। কি রে, গোটা বিল্ডিং রাস্তার উপরে কেমনে আইলি? হার্ট ব্রেক করে দাঁড়ায় দিয়েছে। কিছুক্ষণ পরে চোখ কচলাইয়া দেখে যে রাস্তার উপরে বিল্ডিং না, বিল্ডিং এর ছায়াটা রাস্তার উপরে। সে মুসিবত মনে করে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে দাঁড়াতে, বিল্ডিং রাস্তার উপরে, এ কি কেমন? দৃষ্টিভ্রম ছিল। মানুষের দৃষ্টি কখনো কখনো ভুল করে, কিন্তু আল্লাহর কোরআনের বার্তা কি ভুল? ভুল না। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহর আখিরাত এই দুনিয়াতে যেমন একজন ভিক্ষা করে আর একজন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, কত পার্থক্য না? আল্লাহ বলেন আগামী যে পরকাল, সেখানে পার্থক্য আরো বিশাল। একজন পড়ে আছে এক বিন্দু পানির জন্য, জান্নাতীদের কাছে কত কাতরাবে, কাঁদবে। জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাতের পানি, নেয়ামত সব আল্লাহ হারাম করে দিয়েছে। আমরা মন চাইলেও আর তোমাদেরকে আজকে দিতে পারবো না। 1000 বছর কান্না করেও এক ফোঁটা পানি পাবেন। এই বাহ্যিক জগৎটা একটা পরীক্ষা, যে এখানে আমরা থাকবো, কিন্তু যে জাহান্নাম দেখি না সেটার কল্পনা নিয়ে থাকবো, সেটা আসবেই। যে জান্নাত দেখি না, অদৃশ্য, তাই না? নিজের ফুল বাগানটা দেখি, কিন্তু আসল যে বাগানটা 7 আসমানের উপরে, ওইটা দেখা যায় না। আমাকে তো ওইটা অর্জন করতে হবে, ওইটা কল্পনা নিয়েই তো আমাকে থাকতে হবে। পুল সেরাত পার হইতে হবে, যেটা চুলের সে চিকন, তলোয়ারের ধারের চেয়েও ধার, ওইটার উপর দিয়ে হেঁটে যেতে হবে। দুনিয়াতে একটা বটি খাড়া করে বিছান তো, বিছাইয়া পা দেন তো, এটার উপর দিয়ে হাঁটি যান তো, পারবেন? তো সেটা তো আদাক্কু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ার চেয়ে বেশি ধার, চুলের চেয়ে বেশি চিকন, সেই ব্রিজটা পার হইতে হবে পুরা জাহান্নামের উপর দিয়া। কি আছে, কত বিপদ, কত বিপদ। ফালাকতাহামাল আকাবা, সে কি খুব কষ্টকর পাহাড়ি পথে কোনোদিন চলেছে? উপরের দিকে খাড়া পাহাড়ি পথ, আঁকা বাঁকা, পিছলা, কোন সময় পড়ে যাই। এই জীবনটা আমরা পাহাড়ি পথ দিয়ে
যাচ্ছি, কি পাহাড়ি পথ, এই তো মসজিদ থেকে বের হলে আর পরকালের দিকে মন নেই, আর কোনো দৃশ্যই হয়তো দেখবেন না ঢাকা শহরে আছে। সব হলো পরকাল থেকে মনটাকে নষ্ট করার জন্য। কি কঠিন রাস্তা আমরা বানাইছি। কারা বানাইছি? আমরা বানাইছি। সব বাহ্যিক দুনিয়ার স্বার্থ, সব দালান কোঠা, দুনিয়ার ঠাট বাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নির্বাচন, আমি পাশ করব না উনি পাশ করবে, সব, তাই না? কেউ তো আছে পাশ না করলে তো আমার এই প্রজেক্টগুলি, এখানে আমি 1000 কোটি টাকা মারতে পারতাম, এখানে 500 কোটি টাকা পাইতাম, ওখানে আমি 1000 কোটি টাকা আমার জাতির সম্পদ আমি লুটে খাইতে পারতাম, পাঁচটা না করলে তার এটা পারবো না। চিন্তাটা কি? চুরির চিন্তায় এমপি হতে চায়, চুরির চিন্তায় মন্ত্রী হতে চায়, চুরির চিন্তায় প্রধানমন্ত্রী হতে চায়, সব চুরির চিন্তা। কি আছে? অথচ যে চুরি করবে চোরাই মাল নিয়েই কিয়ামতের ময়দানে সে উঠবে। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। যে চুরি করুক না কেন চোরাই মাল নিয়েই সে কিয়ামতের দিন উঠবে। চিন্তা আছে, ভয় আছে। শ্বশুর সাহেব এখন চোরাই একটা প্রাইভেট কার চুরি করছিল, এটা মাথার উপরে। প্রাইভেট কার তো ওখানে উঠবে। বাস চুরি করছে, বাস শুদ্ধ মাথার উপরে উঠবে। টাকা চুরি করেছ, টাকা উঠবে। জমিন চুরি করেছ, 7 তবক জমি গলার মধ্যে কিভাবে ঝুলাবেন সেদিন দেখা যাবে। আল্লাহ তো ঝুলাবেন। তো ওয়াকাহু মিন সাবে আরদিন, একেবারে 7 তবক জমি সহ আল্লাহ তাআলা গলার মধ্যে ঝুলাই দিবেন। আল্লাহ তো পারে। এই পৃথিবীটাকে একটা প্রেসার দিলে, ব্ল্যাক হোলে ফেলে এই পৃথিবীটাকে একটা চাপ দিলে এতটুকু হবে, চকলেটের সমান হবে পৃথিবীতে। কিন্তু তার ওজন হবে 1000,000 কোটি টন। গোটা পৃথিবীর যে ওজন, ওই এতটুকুর মধ্যে সে ওজনটা হবে। আল্লাহ কি না পান। দৃশ্যমান এই পৃথিবী শুধুই পরীক্ষা, আমাকে চলতে হবে। অদৃশ্যমান পৃথিবীতে আমার কি হবে? আমি আজ যে জগৎটা দেখি না, আমি যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, যেভাবে আমি গান শুনতেছি, আমি হারাম খাচ্ছি, বিড়ি সিগারেট পান করতেছি, যার তার মহিলার সাথে প্রেম করে বেড়াচ্ছি, যার টাকা যেখানে পাই, নোট হলে হলো হালাল, বাস এটা পকেটে ভরছি। কিন্তু আমার অদৃশ্য জগতে এগুলির ইমপ্যাক্টটা কি পড়বে, এগুলোর পরিণতিটা কি হবে, সেটা যে চিন্তা করে না, বোকার সাগরে বাস করছে। সরকারি মাল, সরকারি বিদ্যুতের সামগ্রী অনেক সময় খোলা আকাশের নিচে থাকে, যেখানে বিদ্যুতের মেইন জংশন থাকে, ওখানে 1000 কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পড়ে আছে। পুলিশ সিসি ক্যামেরা নিয়ে ওই ভিতরে, রুম একটার ভিতরে পুলিশ স্ক্রিনে বসে আছে, একটা পাখি উড়লে সে দেখতেছে। বোকা চোর মনে করেছে যে ডানে বামে তাকায়, দেখলে ওইখানে তো কেউ নাই, তো ওখানে ঢুকে বিদ্যুতের কিছু জিনিস নিয়ে ভাগতেছে। আর পুলিশের গাড়ি এসে সামনে দাঁড়াচ্ছে, জানাব কই যান, উঠেন, গাড়িতে উঠেন। ধরাটা পড়লো কেমনে? আমি তো কাউকে, এখানে তো কাউকে দেখি নাই, এই লোক আসলো কোত্থেকে? ও, সেই তো এক অদৃশ্য জায়গায় বসে আমার সব কাণ্ড দেখতেছিল। তো আল্লাহ তো সেই রকমই করে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, সব জিনিস তিনি দেখছেন। আমি এই কথাগুলি কেন বলছি আজকে? এই জন্য বলছি, এখন অনেক নেতা আমাদের সামনে আসবে, দেশ চালাবে, সংসদ চালাবে, অনেক নেতা, গন্ডমূর্খ নেতা, পরকাল সম্বন্ধে কিছুই জানে না, পরকালের সত্যি। হ্যাঁ, এগুলি দুনিয়ার নেতা। আর আমি যে সাইডটা আলোচনা করছি, এটা ধর্মীয় নেতা, ধর্মীয় নেতৃত্ব, যারা আলিম ওলামা,
তাদের নজর আগে অদৃশ্য জগতের উপরে, যেখানে আমাকে চিরকাল থাকতে হবে। ধর্মীয় নেতা যারা, তারাই হলো আসল নেতা। ওদের নজর তুমি কবরে গিয়া, তোমাকে যে বাঁশবাগানে অমাবস্যার রাতে 2.5 হাত গর্ত করে বাঁশবাগানের নিচে, যেই বাঁশবাগানের নিচ দিয়া তুমি বেঁচে থাকা কালে জীবনে একদিন হেঁটে যাও না, ভয়ে তোমার গা কাঁপছে। ওই পুকুর পাড়ে জঙ্গলের বাঁশবাগানের ভিতরে তোমার কবর খুঁড়ে রেখে আসবে, যে তুমি তো বেঁচে থাকা কালে কোনোদিন রাত দুপুরে এই রাস্তা দিয়ে হাঁটারই সাহস করো নাই। আজকে বাঁশবাগান তো বাঁশবাগান, আরো গর্ত করে 2.5 হাত নিচে তোমারে যে খাদায় আসবে, ওখানে গর্তে রেখে আসবে। ওখানে কি হবে? ওটা কি তোমার ওই এমপি জানে, না তোমার মন্ত্রী জানে, যিনি এত হাসে এসে তোমার কাছে ভোট চাইতে আসছে? আমি যখন মরে যাব, নেতাজি আমার কবরে আমার কি হবে? আপনি কি আমাকে সেখানে বাঁচার কোনো ফর্মুলা, কোনো রাস্তা, কোনো আমল আমাকে কি বলতে পারবেন? পাগল তো বলবে, ভাই আমি তো জানি না। আরে বাদ দাও তো, এগুলি হইলো শরিয়া আইন, এগুলি হইলো ঠিক না কথা। হ্যাঁ, ট্রল করে, কয় জান্নাতের টিকিট বিক্রি করে। আরে মিয়া, কোরআন তো জান্নাতের টিকিটই। হ্যাঁ, বিদ্রোহ করে বেড়াচ্ছে জান্নাতের কথাকে। ইহুদির পয়সা খাইছে, হয়তো ইহুদির পয়সা খেয়ে জান্নাতের কথা বললে ট্রল করতেছে যে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে। নবীরা তো জান্নাতের টিকিটে বিক্রি করেছেন। কোরআনের উপরে চললে জান্নাত, তো কোরআন তো জান্নাতের টিকিটে হলো। সালাত পড়লে জান্নাত, তো জান্নাতের টিকিটে তো হলো। মদ খেলে জাহান্নাম, তো মদ তো জাহান্নামের টিকিটে হইলো। টিকিট মানে কি? টিকিট মানে কাগজ হইলে কেবল টিকিট। আজকাল তো কাগজও দেয় না, ইলেকট্রনিক, শুধু একটা 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 মেসেজ যায়। ঠিক না কথা? একসময় আসবে মেসেজও দরকার হবে না, তোমার ছবি দেখলেই বুঝে নেবে যাও ওইটা। ঠিক না কথা? টিকিট মানে কি? জান্নাতে যাওয়ার একটা সুযোগ, একটা ব্যবস্থা, একটা সিস্টেম। ঠিক না কথা? টাকা দিয়েছেন আগের যুগে, তো ওই যারা বাসের ছিল, হেল্পার ছিল, টাকা দিয়েছি, কোনো টিকিটও নাই, বসেন, ও দেখতো যে হ্যাঁ উনি টাকা দিয়েছে। টিকিট মানে কি? একটা সিস্টেম, একটা ব্যবস্থা, একটা পারমিশন, যে তুমি এটা পাইলা, তুমি আল্লাহর কোরআনের উপর চলো, জান্নাত পাইবা। ঠিক নয় কি? এটাকেই কোন যুগে টিকিট বলে, কোন যুগে পারমিশন বলে, কোন যুগে বলে হ্যাঁ ওনার এটা বৈধ হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, উনি এটা পাবে। এখানে ইসলামের কোন জিনিস নিয়ে ট্রল করা সরাসরি বেঈমানি, কুফরি, সে মুরতাদ। ইসলামের জান্নাত নিয়ে যে ট্রল করবে সে মুরতাদ, জাহান্নাম নিয়ে ট্রল করবে সে মুরতাদ। কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহকে নিয়ে ট্রল করছো, আল্লাহর আয়াত নিয়ে ট্রল করছো, আল্লাহর রাসূলকে নিয়ে ট্রল করছো। এই আয়াত যাদের ব্যাপারে নাজিল হয়েছে, তারা রাসূলকে নিয়ে ট্রল করে নাই, তারা রাসূলের সাহাবীদেরকে নিয়ে ট্রল করেছিল তাবুক যুদ্ধে, যে আমাদের এইসব সাহাবীরা, নবীর কারি সাহেবেরা অনেক খায়, খাওয়ার বেলায় ওনারা সুস্থ, যুদ্ধের বেলায় ওনারা দুর্বল। অথচ এই সাহাবীরাই অর্ধ পৃথিবী জয় করে দিয়ে গেছে। তাদের মতো দুঃসাহসী সৈনিক বিশ্ব ইতিহাসে আর নাই। মুনাফিকরা তাদেরকে ট্রল করেছেন, আল্লাহ তাআলা সেটা নিজের জাতে নিয়ে মেখেছেন, যে এদেরকে ট্রল করা মানে আমাকে ট্রল করা। এই আলিম সমাজ, সাহাবী সমাজকে ট্রল করা মানে আমার রাসূলকে ট্রল করা। তাদেরকে বিদ্রুপ করা মানে আমার কোরআনকে বিদ্রুপ করা। যারা জান্নাতকে নিয়ে ট্রল করবে বাংলাদেশে, এরা এই দেশের বন্ধু না, কোনোদিনও না। এরা এই দেশের শত্রু, এরা এই দেশের দুশমন। এরা বিদেশের সাথে কোনো দালালির কোনো চুক্তি করে এই দেশে নামছে, এই দেশকে সর্বনাশ করার জন্য। আপনারা চিনে রাখবেন, এই দেশে দিন নিয়ে ট্রল করার কোনো মানুষের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। যেগুলি ছিল অতীতে গেছে, এটা 2024 থেকে আগামী 70-80 বছর, এগুলো দ্বীনের, ঈমানের, জান্নাতের, জাহান্নাম থেকে মুক্তির, এগুলি আল্লাহ রাসূলের শতাব্দী, আল্লাহর শতাব্দী, কোরআনের শতাব্দী। অতএব 1,24,000 নবী রাসূলদের সাথে তাদের বেঈমান জাতির নাদান মূর্খ
ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, এদের আচরণটা কি ছিল? এক কথায় কোরআনে আল্লাহ সারা কোরআনে বলেছেন যে ইতিহাসটা, মা ইয়াতিহিম মির রাসূল, যত রাসূল, পয়গম্বর, মহামানব, মেসেঞ্জার এদের কাছে গেছে, যার কাছে গেছে, সে নূহের জাতি বলো, আদ জাতি বলো, সামুদ জাতি বলো, লূতের জাতি বলো, সালেহের জাতি বলো, হযরত ইব্রাহিমের জাতি, তারপরে হযরত মূসার জাতি, যত জাতির কাছে এই নবী রাসূলুল্লাহ গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে গেছে, তাদের সবার আচরণ, সব নাদান, বেঈমান, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের একটাই আচরণ ছিল, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাকে ট্রল করেছে, তাকে বিদ্রূপ করেছে, তাকে বিদ্রূপ করেছে, যে ও কি বলে, তুমি জান্নাতে গেলে আমরা তোমার আগে যাব, এরকম বলছে। ইন কানা হাযা হুয়াল হাক্কু ইনদাক, ও আল্লাহ, মুহাম্মদ আসছে হক কথা বলে আর আমরা না হক, আমরা কাবার রক্ষণাবেক্ষণকারী আমরা না হক। আবু জাহল দোয়া করতেছে, সূরা আনফালে আল্লাহ তাআলা তার দোয়ার কোট করেছেন, দোয়া করতেছে কি, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, এই মুহাম্মদের কথা যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে ওনার কথা হক হইলে তো আমরা না হক, তাহলে আসমান থেকে পাথর মাইরা আল্লাহ তুমি আমাকে মাইরা দাও, যেমন কওমে লূত সহ বিভিন্ন জাতিরে মাইরা দিছেন। মুহাম্মদ যদি হক হয়, আমি না হক হই, আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা অন্য যে কোনো কঠিন যন্ত্রণাদায়ক আযাব দাও আমাকে। হে আল্লাহ, কারবার গিলাফ ধরে বলতেছে আবু জাহল। আল্লাহ কয়, থামো আবু জাহল, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও মুহাম্মদ, এরা কি জানে এদের এই দোয়াটা আমি এক্ষুনি কবুল করে নিতাম, আমি এক্ষুনি আযাব দিয়ে মেসাকার করে দিতাম এগুলি রে, কিন্তু তুমি যে আছো, তোমার দিকে সে আযাবটা দিচ্ছি না। হ্যাঁ, জমিদারের ভেড়ার পাল জঙ্গলের পাশে চড়তেছে, এখন টাইগার এসে ঝাঁপ দিছে, নেকড়ে বাঘ, শিয়াল আসে ঝাঁপ দিছে কতগুলি, জমিদারের পাহারাদার বন্দুক লই বসে রয়েছে দেখতেছে, এমন ভাবে টাইগার আর শিয়াল ওখানে নেকড়ে বাঘ ঝাঁপ দিয়েছে, গুলি করলে ভেড়ার গায়ে আগে পড়বে, গুলিটা করলে ভেড়া মারা যাবে কয়েকটা, ওই বেচারা ওই জন্য চিন্তা করতেছে যে গুলি তো করা যাবে না, অন্যভাবে দৌড়াই। হে নবী মুহাম্মদ, তুমি তো আমার প্রিয় বান্দা, আর এগুলি যেগুলি এখন তোমার সাথে ট্রল করতেছে, এদের ঘর থেকে আমি সৃষ্টি করব তোমার ফলোয়ার ইমানদার, আর আমি এগুলির মারতে পারি, মারলে তো তোমার উপরও পড়বে, কিন্তু তুমি ওই সমাজের মানুষ। ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, তোমার সম্মানে মারতেছি না, তাহলে ইতিহাস লেখা হবে, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার জাতির জন্য রহমত ছিলেন, কই ওই এত বড় রহমত পাওয়া সত্ত্বেও ওনার জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তো এই রহমত দিয়ে লাভ কি? তোমার দুর্নাম করবে মানুষ, আমি তোমার সম্মানে মানলাম না। আরেকটা কি, দ্বিতীয় আরেকটা কারণ আছে এদেরকে এখন মারতেছি না, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর এগুলিতে আমার কাছে ইস্তেগফারও করে, মাপ চায়, আবার আশপাশে মাপও চায়। এই তোমার অস্তিত্ব এদের আযাব না আসার একটা কারণ, আর এরা যে ক্ষমা চায়, আমি তো দয়ালু, মাপ চাইলে আর আমি আযাব দেই না, এটা আমার নীতি, আমি ওই জন্য আযাব দিচ্ছি না। ঠিকই তো আল্লাহ তাআলা ঠিকঠাক মতো বদরের দিনে বুঝাই দিছে, আবু জাহেল তোমার দোয়া কবুল হইব, কিন্তু এইখানে না, কোথায়, ওইটা সময় মতো কবুল হইব। হ্যাঁ, বাংলাদেশে এত বড় সাহস, বাংলাদেশে দাঁড়াইয়া জান্নাত নিয়ে ট্রল করেন, দিন নিয়ে ট্রল করেন, আছেন কোথায়? এই বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষে চালায় না, এই বাংলাদেশ সহ সারা পৃথিবী আল্লাহর হাতে ডাইরেক্ট। এখন তেড়িবেড়ি করেন না, এখন আর টাইম নাই, সময় নাই এখন আর। আমি ধর্মীয় নেতৃত্বের কথা বলছি, ধর্মীয় নেতারা আপনার অনন্তকালের সুখের কথা বলবে, এই ক্ষণস্থায়ী কালের এই জীবনের সুখের রাস্তাও তারাই বাতলে দিতে পারবে, ঠিক নয় কি?
ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আপনি দোকানদারি করবেন, দোকানের ঝাঁপিটার না মেরে খোলা রেখে চলে যাবেন, কেউ আপনার দোকানের ওই ক্যাশ বক্সে কি আছে তাকাইও দেখবে না। এমন একটা সমাজ কোরআন দিয়ে গঠন করা হয়েছে কিনা অতীতে, এখনো আছে কিনা আরব বিশ্বে, যতটুকু কোরআনের বিধিবিধান হুকুম হাকাম আছে ততটুকুর বরকতে এখনো তো আছে। দিনের কোনো জিনিস নিয়ে ট্রল করা যায় না। ট্রলকারী কাফের, ট্রলকারী মুরতাদ, ট্রলকারী ধর্মীয় ধর্মত্যাগকারী বেঈমান। সাফ কথা, কোরআনের কথা। সূরা তওবার 65 নম্বর আয়াতটা শুনেই দিলাম। লা তাতাজিরু, তোমাদের কোনো আর্গুমেন্ট শোনা হবে না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। কদ কাফারতুম, কুফরি করেছে। আলেমদেরকে ট্রল করে, সাহাবীদেরকে ট্রল করে, ইসলামী ড্রেস কোড এগুলিরে ট্রল করে বেঈমানি করেছো। কদ কাফারতুম, কুফরি করেছো। বাদা ঈমানিকুম, ঈমানটা ছিলা, কিন্তু এই ট্রলের পরে তুমি আর ঈমানদার না, তুমি বেঈমান। তুমি কি? তুমি বেঈমান। কে বলতেছে? আল্লাহ বলতেছে। সূরা তওবা খুলে দেখুন, 66, 65, 66 নম্বর আয়াত। কি ভয়াবহ কথা! আমার সামনে একটু পরেই যে মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, চিরজাহান্নামী, সেই আয়াতটা ফিনিশিং আল্লাহ বলছেন, মানে এরা মুনাফিক। এই জাতীয় ট্রল যারা করবে এরা কি? মুনাফিক। সাবধান করে দিলাম, আপনি দিনের নেতা না, আপনি দুনিয়ার নেতা হইতে পারেন, আপনার দিন সম্বন্ধে কিছুই জানা নেই, আপনি দিন নিয়ে ট্রল করতে পারেন না। হ্যাঁ, যদি এমন হতেন যে আপনি দুনিয়ারও নেতা দিনেরও নেতা, তাহলে আপনি ট্রল করতেন না। আপনি সশ্রদ্ধভাবে দিনের কথা দুনিয়ার কথা যে সম্মানে বলতেন, দিনের কথা ইচ্ছে হাজার কোটি সম্মান নিয়ে আপনি বলতেন, ঠিক না? কি আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ারও নেতা ছিলেন, দিনেরও নেতা ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ারও নেতা ছিলেন, দিনেরও নেতা ছিলেন। ওমর দুনিয়ারও নেতা, দিনেরও নেতা। ওসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, সে হাজার বছর পর্যন্ত, এই যে আওরঙ্গজেবেরা, এই যে বাংলাদেশের গিয়াসউদ্দিন সুলতান, তারপর আরো যারা ছিল, এরা সবাই দুনিয়ারও নেতা ছিল, দিনেরও নেতা ছিল। সব মাদ্রাসা শিক্ষিত ছিল, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত ছিল, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের শিক্ষায়ও তারা শিক্ষিত ছিল। আমরা চাই সেরকম নেতা, নাকি যারা দুনিয়াও বুঝবে, আমাদের আখেরাতেও বুঝবে। কারণ আমরা তো শুধু দুনিয়াদার জাতি না, আমরা হলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াতেও সুন্দর করো আমারে, আমার দিলটাকে সুন্দর করো, আমার দেহটাকে সুন্দর রাখো, মনটাকে সুন্দর রাখো, আমার আমলটাকে সুন্দর রাখো, আমার পরিবারটাকে সুন্দর রাখো, আমার সমাজটাকে সুন্দর রাখো, আমার ব্যবসা বাণিজ্যকে সুন্দর রাখো। কোনো অসুন্দর, কোনো কুৎসিত, হারাম, অবৈধ, বাজে জিনিস আমার কোনো জীবনের কোনো পয়েন্টে যাতে না আসে। আল্লাহ তাআলা আমার দুনিয়াটারে এইভাবে সর্বাঙ্গীন সৌন্দর্যমণ্ডিত করো, আর আখিরাতেও আমাকে সৌন্দর্য দাও। কবরে নেক আমলগুলি এমন এক সুন্দর মানুষের ছবি ধরে আসবে, কবরের মানুষটা বলবে, আহ তুমি কে? তোমার এত সুন্দর সূর্যের মতো উজ্জ্বল চেহারা, এই চেহারার কাছেই তো সব ভালো আশা করা যায়। তোমার চেহারা থেকে আমি বুঝি তোমার দ্বারা কোনো মন্দ আমার আসবে না। তুমি কে বলো তো? বলে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। দুনিয়াতে তুমি আমাকে বহন করে বেরিয়েছো, আজকে আমি তোমাকে বহন করব, আমি আজকে তোমার সাথী, তোমার বাহক। সুবাসে গোটা কবর ভরে যাবে। আমল এইটা, এই যে সুন্দর আমলের সুন্দর ছবি, সুন্দর আমলের সুন্দর ছবি, সুন্দর আমলের জন্য এমন এক সুন্দর জান্নাত, যে জান্নাতের নামই হলো, এখানে হাসানা ওখানে হোসনা। হাসানা হলো তোমার কর্মের নাম, আর হোসনা হলো তোমার এক সুন্দর কর্মে যে সুন্দর জগৎ সৃষ্টি করেছে সাত আসমানের উপরে, সেই জান্নাতের এক নাম হলো হোসনা। বাংলাদেশে তো মানুষ মনে করবে ওইটা কোন মেয়ের নাম, বুঝি হোসনা হলো মেয়ের নাম, মেয়ের নামও হয়, বাট লিল্লাযিনা আহসানুল
হুসনা ওয়া জিয়াদা। যারা এই দুনিয়াতে হাসানা অর্জন করবে, সৌন্দর্য অর্জন করবে, তার জন্য রয়েছে হুসনা ওয়া জিয়াদা, মানে সুন্দরতম জান্নাত। তুমি সুন্দর করো, আমি তোমাকে সুন্দরতর যেটা সেটা দেব। সে জান্নাতের সৌন্দর্য কেমন? জান্নাতের যেই স্ত্রীরা আছে, হুরিরা, তাদের এক নখ পরিমাণ সৌন্দর্য আকাশের ছিদ্র দিয়ে যদি তারা বের করে দেয়, সূর্যের আলো বিদায় হয়ে তার ওই নখের রূপে গোটা পৃথিবী ঝলমলিয়ে উঠবে। এটা তো হাদিস। লাতা জাখরাফাত লাহুদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহু আকবার। তো তুমি কতটুকু সুন্দর করেছো, চেষ্টা করেছো, তুমি সুন্দর কর্ম করেছো, আমি অকল্পনীয় সুন্দরতর জান্নাত তোমার জন্য বানিয়ে রেখেছি। তো এই জন্য এই পৃথিবীটা বাহ্যিক যেটা আছে এটা কিছুই না। এই বাহ্যিকটা বিস্কুটের প্যাকেটটা শুধু। আমরা কি প্যাকেটের জন্য বিস্কিট কিনি? বিস্কিটের শুধু প্যাকেটটা উদ্দেশ্য না, ভিতরের বিস্কিটটা কি ওইটা উদ্দেশ্য হয়। হ্যাঁ, একটা কোম্পানি একটা বিস্কিটের প্যাকেটের ভিতরে এরকম কাঠের টুকরো একটা দিয়ে থুইছে, 5 মিনিটের মধ্যে ওই কোম্পানি নাই হয়ে যাবে এখনকার পৃথিবীতে। এটা মিডিয়ায় যাবে, এই দেখেন ওনার 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 বিস্কুটের প্যাকেটের ভিতরে কি পাইছি, এটা ঠিক না? এটা ভাইরাল হয়ে মানুষ ওই কোম্পানিরে আর জীবনে বিশ্বাস করবে না। বাঙালিরা চিংড়ি মাছ বিদেশে যখন এক্সপোর্ট করলো, এক্সপোর্ট করে ভিতরে ওই তার কাটা দিয়ে ওজন বাড়াইছে, ও ধরা পড়ছে না, এরপরে এক্সপোর্টে বন্ধ। এমন হয়েছে কিনা? এমন হয়েছে। তো ভিতরের জিনিসটাই তো দামি। আমরা যে দৃশ্যমান জগৎ দেখি, এই জগৎটার নিচে পরে অন্তরালে আড়ালে আরেকটা অদৃশ্যমান জগৎ আছে। এই দৃশ্যমান পুলিশ দেখি, কিন্তু আরেক পুলিশ বাহিনী আছে আমাদের সাথে থাকে, দেহরক্ষী, ফেরেশতা, সিরিয়াস শক্তির ওরা। আপনার হায়াত শুকাবার আগে সারা বিশ্ব শক্তি একসাথে হলেও আপনাকে মারতে পারবে না, আর হায়াত শেষ হয়ে গেলে সারা পৃথিবী একসাথে হলেও আপনাকে রাখতে পারবে না। তারা এটা কার্যকর করে। তো যাই হোক, আমাদের বর্তমান যে পৃথিবীটা, আমরা বাহ্যিক হয়ে গেছি, আমরা বস্তুবাদী হয়ে গেছি। সাথে যেটা দেখি সেটাই বিশ্বাস করি, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, বিয়ে শাদিতেও এখন কন্যা দেখতে যায়, জামাই কতটা নাদান আর বেকুব। মেয়ের বাড়িতে সোফা কয়টা আছে, আলমারিয়া কয়টা আছে, মেয়ের বাড়িতে এসি কেমন, কি এসি সে ব্যবহার করে, খাট পালং কেমন, কাপড় চোপড় কেমন, এগুলি দেখ। নাদানের ঘরে নাদান। তুই এইটা তুই কি বিয়ে করে একটা খাটেরই বিয়ে করবি, না তুই এসিরই বিয়ে করবি, না তুই কিনা কয় ফ্রিজকে বিয়ে করবি? তোর পাত্রে কি এগুলি? নাদানের ঘরের নাদান। তুই যে জিনিসটা তোর দরকার, হ্যাঁ, যে একটা সারা পৃথিবী বিক্রি করলেও একটা স্ত্রীর মূল্য হবে না। খায়রু মাতায়াল মারআতুস সালিহা, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস একটা সচ্চরিত্রা পবিত্র স্ত্রী, যার ঘর থেকে তোর বিশ্ব উজালাকারী বিশ্ব প্রদীপ একটা সন্তান আসতে পারে। তোর তো উদ্দেশ্য হলো সেই ধরনের একটা জীবন সঙ্গী, ঠিক না? তারা দেখলি না, তার অনেক গুণ তোর কাছে ভালো লাগে নাই, তার আলমারিটা ভালো না, ফ্রিজটা ভালো। কি নাদানে করে নাদান যেগুলি এইসব দেখে, এদের কাছে মেয়ে বিয়ে করে দিলে ওই মেয়ে 3 মাস পরে ডিভোর্স হয়ে যাবে, দেখবেন। এসব নাদানের ঘরে কেউ দিবেন না। আফসোস করতেছি, এখনকার মানুষ কেমন জানি খালি কেবল বাহ্যিক, খালি বাহ্যিক, মানে খালি কেবল ওই যে উপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট, সেই অবস্থা হয়েছে। তো ইনশাল্লাহ 2024 পরবর্তী পৃথিবী এরকম না। এখন অভ্যন্তরেরটার মূল্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে শুরু হয়েছে এখন। আপনার ভিতরে কি আছে মানুষ এখন ওইটা কল্পনা করে। উনি যতই সুন্দর ছবি নিয়ে আমার কাছে আসে, উনি বলে কি, ভাবে কি, ওনার ভাবনা কি, মুখ দিয়ে কি বোঝা যায়, কি আইডিয়া করি, ওইটার উপরে মানুষ এখন মূল্যায়ন করতেছে। ইনশাআল্লাহ এইটাই বিজয় হবে, ভেতরটাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসল জিনিসটা বিজয়ী হবে, প্যাকেট আর বিজয়ী হবে না। 100 বছর গেছে প্যাকেটের শতাব্দী, এখন প্যাকেটের ভিতরে কি আছে, কি মহামূল্যবান জিনিস আছে না না কি আছে, সেটার শতাব্দী এখন।
এখন সেটা বেরিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাহ্যিক পৃথিবীর মোহে আমরা যে অদৃশ্যমান অনন্ত পৃথিবী আমাদের আছে সেটা যাতে ভুলে না যাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।